আজকে রান্না করব একেবারে জ্যান্ত শোল মাছ দিয়ে শিম রান্না করব। তো বাজার থেকে আমি একেবারে জ্যান্ত শোল মাছ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এখানে একটা আলু আর শিম আর হলো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো নিয়ে নিলাম। আর হাঁড়িতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। মাছটাকে হলুদ লবণ মেখে হালকা করে ভেজে নেব আমি। আর যে কোনো মাছ ভাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো মাছটা এক পাশ হয়ে গেছে, এখন আর এক পাশ উল্টিয়ে দেবো আমি। তা হালকা করে ভেজে নেব। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছটাকে আমি তুলে ফেলবো। এখন ওই হাঁড়িতে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়েছি, আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এখন আমি সামান্য কিছু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এই মরিচটা খুবই ঝাল। তো মশলাটাকে নেড়ে চেড়ে আমি ভালো মতো কষিয়ে নেব আমি। তো সামান্য আরও কিছু পানি অ্যাড করলাম। তো মশলাটাকে যতই কষাবো মাছটা খেতে ততটাই ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি শিম আর আলুটা দিয়ে দেব। তো এখন নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। আর শিমগুলো একেবারে বাড়তে শিম। তো ডেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো তরকারি থেকে মোটামুটি পানি বের হয়েছে, ওই পানিটুকু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি। তো শিম আর আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 মগের মতো গরম পানি দিয়ে দেব। যে কোনো তরকারিতে গরম পানি দিলে ভালো হয়। এখন আমি কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিলাম। এখন ডেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। তো বলক এসে গেছে, আর এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব এখন। শিম আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজের থেকে দেখবেন তারা ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাই সবার ভিডিও দেখে সুন্দর লাইক কমেন্ট করবেন। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার শিম দিয়ে শোল মাছ, মজার শোল মাছ। এখন গরম গরম পরিবেশন করব। তো একটা বাটিতে আমি পরিবেশন করে নেব। আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করবেন সবাই। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।